ভয়ঙ্কর গ্রামের আতঙ্কের ডাইনি প্রথম অধ্যায়। অদ্ভুত গ্রাম পথের ধারে ছোট্ট একটা গ্রাম, ভয়ঙ্করপুর। নাম শুনেই গায়ে কাটা দেয়। দিনের বেলা যেন স্বর্গ, অথচ সন্ধ্যা নামতেই পুরো গ্রাম ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। পাখির ডাক থেমে যায়, বাতাস নিতর হয়ে আসে, আর মানুষের মুখে শুধু একটা কথাই শোনা যায়, ডাইনি আসবে, সাবধান। গ্রামের বাইরে একটা বিশাল পুরনো বটগাছ। শোনা যায় সেই গাছেই নাকি এক ভয়ঙ্কর ডাইনি বাস করে। যারা রাতের বেলা সাহস করে বাইরে বেরোজ, তারা আর কখনো ফেরে না। দ্বিতীয় অধ্যায়। আগন্তুকের আগমন। একদিন শহর থেকে এক যুবক অরিন্দম আসে গ্রামে। গবেষক, ভৌতিক কাহিনী খুঁজে বের করাই তার পেশা। গ্রামের মানুষেরা তাকে অনেক বোঝালো, ভাগো বাবা, এখানে বিপদ আছে। কিন্তু অরিন্দম তো হাল ছাড়ার পাত্র নেয়। সে স্থির করল রহস্য উদ্ঘাটন করবেই। রাত নামতেই হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে অরিন্দম চলল সেই পুরনো বটগাছের দিকে। তৃতীয় অধ্যায়। প্রথম দেখা। বটগাছের তলায় পৌঁছানোর পর অরিন্দম দেখতে পেল কুয়াশার মধ্যে এক বিগ চেহারার নারী দাঁড়িয়ে আছে। লম্বা ছেঁড়া কাপড়, এলোমেলো চুল, লাল জ্বলন্ত চোখ, ঠোঁটের কোণে কুটিল হাসি। কোথা চলেছ মরণ কামড়াতে? শীতল কণ্ঠে প্রশ্ন করল ডাইনিটা। বুঝে অরিন্দমের গলা শুকিয়ে গেল, কিন্তু পেশাদারিত্ব হারাল না। সে ক্যামেরার ফ্ল্যাশ অন করল। মুহূর্তেই একটা বিগ চিৎকার করে ডাইনিটা অদৃশ্য হয়ে গেল। চতুর্থ অধ্যায়। গ্রামের ইতিহাস। পরদিন অরিন্দম গ্রামের মুরব্বীদের কাছ থেকে সত্য জানতে পারল। বহু বছর আগে এই গ্রামে এক বধূ ছিল, কমলা। গ্রামবাসীরা তাকে ডাইনি অপবাদ দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। তার আত্মা প্রতিশোধের আগুনে এখনও গ্রাম ঘিরে রেখেছে। বিশেষ করে অমাবস্যার রাতে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। পঞ্চম অধ্যায়। অমাবস্যার রাত। সেই রাত ছিল অমাবস্যা। পুরো গ্রাম যেন নিস্তব্ধ, বাতাস ভারী হয়ে এসেছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো ছেলের কান্নার আওয়াজ। অরিন্দম আবার বেরিয়ে পড়ল। গ্রামের কেন্দ্রীয় মাঠে গিয়ে দেখল অনেক মৃতদেহ পড়ে আছে, সবার চোখ খোলা, ভয়ে জমে গেছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল সে। ফিরেই দেখল সেই ডাইনি, আরো বিকট, আরো শক্তিশালী রূপে। তুমিও মরবে যেমন বাকিরা মরেছে, ডাইনির কণ্ঠে যেন বিষ। অরিন্দম বুঝল এবার পালালে বাঁচা যাবে না। সে মন্ত্রপাঠ শুরু করল, যা পুরনো বই থেকে শিখে এসেছিল। মন্ত্রের শব্দে ডাইনির শরীর কাঁপতে শুরু করল। ষষ্ঠ অধ্যায়। শেষ যুদ্ধ। আকাশ বিদীর্ণ করে বজ্রপাত ঘটল। বটগাছটা আগুনে জ্বলতে শুরু করল। ডাইনিটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। হঠাৎ একটি শিশুর আত্মা মেঘের মতো উঠে এলো আর ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। ডাইনির মুখে একটুখানি শান্তির হাসি ফুটে উঠল। সেই রাতের পর ভয়ঙ্করপুর আবার স্বাভাবিক হতে শুরু করল। পাখিরা গান গাইতে শুরু করল, শিশুরা হাসতে শুরু করল। অরিন্দম তার ক্যামেরায় বন্দি সবকিছু নিয়ে ফিরে গেল শহরে। কিন্তু তার মনের মধ্যে থেকে গেল সেই চোখ, ডাইনির শেষ মুহূর্তের শান্ত চোখ, যেন মুক্তির আশীর্বাদ।